যে নিজেকে রব বলতো, আজ সেই ফিরাউন নীলের মোজর মধ্যে তৃণের মতো অসহায় ডুবে যাচ্ছিল। আমি ঈমান আনছি, যার ছাড়া কোনো মাবুদ নেই, যার উপর বনি ইসরায়েল ঈমান এনেছে। আমি এই মহাশক্তিশালী পরওয়ারদিগারের সামনে মাথা নত করি, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এই ঈমান আনা এখন তাকে কোনো ফায়দা পৌঁছাতে পারল না। এখন ঈমান এনেছে, অথচ আগে তো নাফরমানি, বিদ্রোহ, জমিনে ফাসাদ ছড়াতো। কিন্তু আজ আমরা তোমার দেহকে মোজো থেকে বাঁচিয়ে রাখব, যাতে তুমি আগতদের জন্য ইবরাত হয়ে যাও। দরিয়া পার হওয়ার পর যখন বনি ইসরায়েল এগিয়ে গেল, তখন রাস্তায় তারা এক কওমকে দেখল, যারা নিজেদের ভূতের চারপাশে গভীর আকিদাত, খুশু এবং ভক্তি নিয়ে জড়ো হয়েছিল। হে মুসা, আমাদের জন্য ঠিক এমনই মাবুদ বানিয়ে দাও যেমন মাবুদ ওদের আছে। এটা বনি ইসরায়েলের কিছু জাহেল ব্যক্তি ছিল, যারা এই কওম দেখে প্রভাবিত হয়ে এই দাবি করতে লাগল। হজরত মুসা আলাইহিস সালাম এই জাহেলি এবং মূর্খতাপূর্ণ ফরমাইশে কঠিন রাগান্বিত হয়ে গেলেন। তোমরা আমার কাছে কি ফরমাইশ করছো? নিশ্চয়ই তোমরা জাহেল এবং অজ্ঞ কওম। বনি ইসরায়েলে নাশুকুর ব্যক্তির সংখ্যা অনেক ছিল, অথচ তারা অগণিত মোজেজা দেখেছে। প্রকৃতির এত নেয়ামত তাদের ওপর হয়েছে এবং তাদের শত্রু ফিরাউন নাবুদ হয়ে গেছে। খুব অল্প সময়ও পার না হয়েছে যে তারা সব ভুলে গেল এবং আবার বুধ গড়ার দাবি করতে লাগল। নেহেজুল বালাগা এসেছে যে একবার এক ইহুদি হজরত আমিরুল মোমিনিনের সামনে মুসলমানদের উপর আপত্তি তুলল, এখনও তোমাদের নবী দাফনও হয়নি যে তোমরা ইখতেলাফ করতে শুরু করেছ। আমরা ইখতেলাফ সেই ফারমান এবং আকওয়ালের ব্যাপারে করেছি যা নবী থেকে আমাদের কাছে পৌঁছেছে, কিন্তু তার নবী হওয়া এবং তার নবুয়তের ব্যাপারে আমরা কখনো কোনো ইখতেলাফ করিনি। কিন্তু তোমরা ইহুদিরা এখনও তোমাদের পা দরিয়ার পানি থেকে শুকোয়নি। তোমরা তোমাদের নবীকে বলেছিলে, আমাদের জন্য এমন মাবুদ বানিয়ে দাও যেমন ওদের মাবুদ আছে। হজরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে মরুভূমিতে এগিয়ে যাচ্ছিলেন। যখন তারা অবস্থান করল, তখন হজরত মুসা আলাইহিস সালামের ওপর আল্লাহর পক্ষ থেকে এক হুকুম নাজিল হতে লাগল। হে মুসা, তোমার কওমকে বলো যে পবিত্র ভূমিতে প্রবেশ করো, সেই পবিত্র ভূমি যা আমি তোমাদের জন্য নির্ধারিত করেছি, এবং তাদের বলো এই ব্যাপারে কষ্ট থেকে ভয় না পাও, কুরবানি থেকে মুখ ফিরিয়ে না নাও, এবং যদি তারা এই হুকুম থেকে পিঠ ফেরায় তাহলে ক্ষতিতে থাকবে। হে মুসা, সেখানে এক জালিম এবং যোদ্ধা কম বাস করে, আমরা সেখানে কখনো যাব না। এটা আল্লাহর হুকুম, আমাদের সব অবস্থায় সেখানে যেতে হবে এবং তাদের সাথে যুদ্ধ করতে হবে। আমরা কিভাবে যুদ্ধ করতে পারি? সেখানে আমালেকা কম বাস করে, যারা কঠিন শক্তিশালী এবং লম্বা কদের। যদি তোমাদের ঈমান না আসে, তাহলে তোমাদের মধ্যে থেকে কয়েকজন লোক সেখানে গিয়ে দেখে আসুক। হ্যাঁ, এটা সঠিক, আগে আমরা সেখানে গিয়ে এই কওমকে দেখব, তারপর যুদ্ধ করব। তারপর বনি ইসরায়েলের কয়েকজন ব্যক্তি আমালেকাদের দেখতে রওনা হয়ে গেল। এরা তো দেবতা মনে হচ্ছে, আমাদের লোকেরা ভয় পেয়ে যাবে। এদের কব এবং শক্তি দেখো, এরা দৈত্যের মতো। আমরা এদের সাথে কিভাবে লড়তে পারি? এরা খুব শক্তিশালী। আমাকে ছেড়ে দাও, হে খোদা, এরা কত বড়, আমাদের চুপ থাকতে হবে। তোমাদের সাহস কি করে হলো এখানে আসার? তোমাদের সর্দার কোথায়? আমাদের জানা নেই, খোদার দোহাই আমাদের ছেড়ে দাও। তোমাদের কে পাঠিয়েছে বলো, নইলে মরে যাবে। তোমাদের সাহস কি করে হলো আমার জমিনে ঢোকার? এটা তোমাদের শেষ সতর্কবাণী, এখনও চলে যাও, নইলে মৃত্যু তোমাদের ভাগ্য হবে। বাঁচাও, ভাগো, তাড়াতাড়ি করো। আমরা আমালেকিদের দেখেছি, এরা খুব বড়, আমাদের লোকদের এমনি তুলে নিয়েছে যেন তারা কিছুই নয়। আমরা তাদের বিরুদ্ধে জিততে পারবো না। আমালেকা কম খুব শক্তিশালী, আমরা নিজ চোখে দেখেছি, তাদের সাথে যুদ্ধ করতে পারবো না। আল্লাহ কি তোমাদের ফিরাউন থেকে মুক্তি দেননি? তাহলে তোমরা আমালেকা কম থেকে কেন ভয় পাও? যতক্ষণ ওরা এই ভূমিতে আছে, আমরা কখনো প্রবেশ করব না। তুমি জানো এবং তোমার পরওয়ারদিগার, তুমি যাও এবং আমালেকার সাথে যুদ্ধ করো। যখন সফল হয়ে যাও, তখন আমাদের খবর দিও, আমরা এখানেই বসে আছি। হজরত মুসা আলাইহিস সালাম এই লোকদের থেকে পুরোপুরি নিরাশ হয়ে গেলেন এবং দোয়ার জন্য নিজের হাত তুলে দিলেন। হে রব, বনি ইসরায়েল কথা শুনছে না, ওই ফাসেক এবং বিদ্রোহী লোকদের থেকে আমাকে আলাদা করে দাও। হে মুসা, এখন এই লোকেরাই পবিত্র ভূমি থেকে 40 বছর পর্যন্ত বঞ্চিত থাকবে। এটা তো তাদের ফায়দার কথা ছিল, সেই জমিন নানা ধরনের মাদ্দি এবং রুহানি নেয়ামতে পরিপূর্ণ। এখন এই লোকদের 40 বছর এই মরুভূমিতে ঘুরে বেড়াতে হবে। এখন এই কওমের ওপর যা কিছু আসবে তারই পরিণামে তুমি দুঃখ করো না। আমরা কোথায় যাচ্ছি? এই মরু আমাদের গ্রাস করে ফেলবে। আমার কাছে এখন সাহস আর বাকি নেই। আমাদের কোথায় নিয়ে এসেছ? সূর্যের কঠিন গরম পড়ছিল। আমরা মিশর কেন ছেড়েছি? অন্তত সেখানে খাবার তো ছিল। এই মরু আমাদের মেরে ফেলবে। হ্যাঁ, সেখানে ভালো ছিল, আমাদের ফিরে যাওয়া উচিত। দেখো, এটা সেই পাথর, আমরা আবার এখানেই ফিরে এসেছি। এটা কি করে সম্ভব? আমরা সারা দিন হেঁটেছি, আমরা আবার ফিরে এসেছি, আমরা একই জায়গায় আছি। এটা অসম্ভব। দেখো, এটা সেই পাথরগুলো, আমরা আবার এখানেই ফিরে এসেছি। এটা কি করে সম্ভব? আমরা সারা দিন হেঁটেছি। আর অল্প দূর, এবং সাহস হারিয়ে ফেলো না।
জুলফিকার, দেখো, এটা তো সেই জায়গা, এটা সেই পাথর, আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে। না, এটা সত্যি হতে পারে না, আমরা এত দূর পায়ে হেঁটে সফর করেছিলাম, আমরা হারিয়ে গেছি, আমরা ফিরে এসেছি, তুমি আমাদের কোথায় নিয়ে এসেছো? এটা সেই বালুর টিবি, আমার জানা নেই, আমরা ফিরে এসেছি, এটা আল্লাহর ফয়সালা, এটা সেই জায়গা, আমরা ফিরে এসেছি। না, এটা হতে পারে না, আমরা সারা দিন সফর করেছিলাম, আমরা ফেঁসে গেছি, বাচ্চারা ক্ষুধার্ত, কিছু করো, কতক্ষণ সফর করব? এখানে কেউ শোনে না, আমার বাচ্চাকে খাবার দরকার, এখানে কিছু নেই, আমরা সব শেষ হয়ে যাব। হায় আল্লাহ, এখন আমাদের কি হবে? হে আল্লাহ, রহম করো, আমাদের গলা শুকিয়ে গেছে, পানি, শুধু অল্প পানি, পানি, রহম করো আমার মাওলা, বাঁচাও আমরা আর হাঁটতে পারছি না, পানি নেই, বাচ্চাদের কি হবে? ছায়া কোথায়? হে আল্লাহ, এই গরম, বাচ্চারা ক্ষুধার্ত, আমার জানা নেই আমরা কি করব। আমাদের সাহায্য করুন আল্লাহর নবী, আমরা এই মরুতে মরছি, হে আল্লাহ, আমাদের মাফ করো, আমরা তওবা করছি, আমাদের উপর রহম করো, নবী মুসার দোয়া কবুল করো, হে আল্লাহ, আমাদের মাগফিরাত করো, আমরা গুনাহগার, হে বনি ইসরায়েল, আল্লাহ তোমাদের উপর মেহেরবান, কিন্তু মনে রেখো তার রহমতের সাথে তার আদালও আছে। আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন, কিন্তু তোমরা 40 বছর এই মরুতে কাটাবে। আল্লাহ তাদের উপর মেঘ পাঠালেন যাতে তারা তাদের উপর ছায়া করে এবং সূর্যের কঠিন রোদ থেকে বাঁচতে পারে। আল্লাহর ফজল হলো আমাদের ছায়ায় আশ্রয় মিলেছে, এটা সত্যিই এক মুজেজা। আল্লাহর শুকরিয়া, ছায়া এসেছে, দেখো কত ঠান্ডা, এটা মুসায়ের দোয়ার ফল, ধৈর্য ধরো আমার কম, এটা আল্লাহর পক্ষ থেকে শান্তি, কত আরামদায়ক, খোদা আমাদের উপর মেহেরবান। এখন ছায়া তো মিলেছে, কিন্তু খাবার কিছু নেই, আল্লাহর কাছে দোয়া করো আমাদের কোথাও থেকে খাবারের ব্যবস্থা করেন, আমরা ক্ষুধার্ত, চিন্তা করো না, আল্লাহ তোমাদের মান্না ও সালওয়া দেবেন, পেট ভরে খাবার। এটা কি? আল্লাহ আমাদের খাবার পাঠিয়েছেন, এটা খুব সুস্বাদু, তাড়াতাড়ি করো, এটা জমা করো, দেখো এটা কি? এটা তো আকাশ থেকে নেমেছে, তাড়াতাড়ি করো, এটা কি? আকাশ থেকে পাখি বর্ষণ হচ্ছে, তাড়াতাড়ি এসো, খোদা আমাদের খাবার পাঠিয়েছেন, এখন আমরা ক্ষুধার্ত থাকব না। এই মধু কত মিষ্টি, নিশ্চয়ই এটা আমাদের রবের রহমত। এবং এই গোস্ত, আলহামদুলিল্লাহ, এই গোস্ত কত সুস্বাদু, এবং এই মধু এমন আগে কখনো খাইনি। আর একটু নিন ভাইজান। এই বনি ইসরায়েল এক অদ্ভুত কম ছিল, আল্লাহর এত নেয়ামতের পরও তারা আবার নাশুকরি করতে লাগত। আমরা কতদিন এই বেজায়কা মান্না খেতে থাকব? কাশ মিশরের পেঁয়াজ, রসুন এবং সবজি থাকত। আমরা এখন ভালো খাবার চাই, আমরা প্রতিদিন এটাই খেয়ে ক্লান্ত হয়ে গেছি। আমাদের সবজি, পেঁয়াজ এবং রসুন দরকার। কেন অভিযোগ করো যখন আল্লাহ তোমাদের রিজিক দিয়েছেন? তোমরা কি উত্তম জিনিসের বদলে নিকৃষ্ট জিনিস চাও? তোমরা কি উত্তম জিনিসকে নিকৃষ্ট জিনিস দিয়ে বদলাতে চাও? যদি তাই হয় তাহলে শহরে যাও, সেখানে তোমাদের চাওয়া প্রতিটি জিনিস মিলবে। এভাবে আবার নাফরমানি এবং নাশুকরির কারণে বনি ইসরায়েলের ওপর জিল্লাত এবং রুসওয়াই যেতে বসানো হলো। তারপর একবার বনি ইসরায়েলের এক দল বড় জোর দিয়ে বলল যে আমরা আল্লাহকে দেখতে চাই, আমরা তোমার কথায় কখনো ঈমান আনব না যতক্ষণ না আমরা আল্লাহকে খোলাখুলি দেখি। এবং বলতে লাগল, যদি এই খাহেশ পূর্ণ না হয় তাহলে তারা কখনো ঈমান আনবে না। হে আমার কওম, আল্লাহ দেখা যায় না, তোমরা কি ধরনের ফরমায়েশ করছো? আমি 30 দিনের জন্য মেকাতে যাচ্ছি, যদি কেউ আল্লাহ দেখতে চায় তাহলে সেখানে আমার সাথে চলে আসুক। যদিও আল্লাহ দেখা যায় না, কিন্তু তোমরা জিদ করছো, তাহলে সেখানে আমি আল্লাহর কাছে প্রশ্ন করব। তারপর হজরত মুসা আলাইহিসসালাম কয়েকজনের সাথে মিকাতের দিকে রওনা হয়ে গেলেন। যখন তারা কোহেতুরে পৌঁছলেন তখন নবী লোকদের কথা আল্লাহর দরবারে পেশ করলেন। হে মুসা, আমাকে না এই দুনিয়ায় দেখতে পারবে, না আখেরাতেও। কোনো মানুষের মধ্যে এত ক্ষমতা নেই যে সে আমার দিদার করতে পারে। কিন্তু পাহাড়ের দিকে তাকাও, যদি সেই নিজ জায়গায় টিকে থাকে তাহলে আমাকে দেখতে পাবে। যখন আল্লাহ পাহাড়ে জলোয়া প্রকাশ করলেন তখন সে ধ্বংস হয়ে গেল এবং জমিনের সমান হয়ে গেল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে নবীর ওপর এমন প্রভাব পড়ল যে তিনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। যখন হুঁশ এলো তখন আরজ করলেন, হে পরওয়ারদিগার, আমি তওবা করছি এবং তোমার দিকে ফিরছি। এই ঘটনার পর ওয়াদা অনুযায়ী আল্লাহ নবীর ওপর নিজের শরীয়তের কানুন নাজিল করতে লাগলেন, কারণ তাওরাত নাজিল হবার ছিল।
তাই আল্লাহর হুকুমে নবীকে এখানে ৩০ দিন অবস্থান করতে হয়েছিল। এজন্য মিকাতে আসার আগে হজরত হারুন আলাইহিসসালামকে কওমের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। হে হারুন, আমার কওমে তুমি আমার স্থলাভিষিক্ত। তাদের সংশোধনের চেষ্টা করো, তাদের সংশোধনের চেষ্টা করে যাও এবং কখনো ফাসাদ সৃষ্টিকারীদের অনুসরণ করো না। হজরত হারুন আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামের ভাই এবং আল্লাহর নির্বাচিত নবী ছিলেন। এখন বনি ইসরায়েলের তত্ত্বাবধান এবং দায়িত্ব হজরত হারুন আলাইহিসসালামের ওপর ছিল। কিন্তু সমস্যা ছিল যে বনি ইসরায়েলের কম কয়েক মুহূর্তে বদলে যেত। হে হারুন, মুসা কোথায়? কি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন? তিনি কবে ফিরবেন? হে বনি ইসরায়েল, অপেক্ষা করো। মুসা ৩০ দিনের কথা নিজে বলেছেন। তিনি ৩০ দিন মিকাতে থাকবেন। তোমরা ৩০ দিন অপেক্ষা করো। চলো, ঠিক আছে, অপেক্ষা করি। যদি মুসা না আসেন তাহলে আমরা তার খোদাকেও ছেড়ে দেব। তুমি কি বলছো এটা? আল্লাহ কি তোমাদের ফিরাউন থেকে মুক্তি দেননি? তোমরা তৃষ্ণার্ত ছিলে, তাহলে আল্লাহ কি তোমাদের জন্য পাথর থেকে ঝর্ণা বের করেননি? এবং যখন তোমরা ভুখার্ত ছিলে, তাহলে আল্লাহ কি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেননি? এই মরুতে যখন প্রচণ্ড রোদ ছিল, তাহলে আল্লাহ কি তোমাদের ওপর মেঘের ছায়া করেননি? হে মুসা, আমি তোমাকে লোকদের উপর নির্বাচিত করেছি এবং তোমাকে আমার রিসালাত দিয়েছি এবং তোমাকে আমার সাথে কথা বলার শরফ দান করেছি। যা আমি তোমাকে হুকুম করেছি তা গ্রহণ করো এবং আমাদের এই দানের উপর শুকরিয়া আদায়কারীদের মধ্যে হও। যাও, আমরা যে আলওয়াহ তোমার উপর নাজিল করেছি তাতে যথেষ্ট নসিহত এবং প্রয়োজনীয় মাসায়েল আছে। এই ফরমানগুলো গ্রহণ করো এবং তোমার কওমকে হুকুম দাও যে তারাও এটা গ্রহণ করে এবং তাদের সতর্ক করো যে এই ফরমানের বিরোধিতা এবং এর আনুগত্য থেকে পলায়নের পরিণাম যন্ত্রণাদায়ক। এবং হ্যাঁ, বনি ইসরায়েলের পরীক্ষা নেওয়ার জন্য আরও 10 দিন তোমাকে এখানে থাকতে হবে। 30 দিন পূর্ণ হয়ে গেছে, এখনও মুসা আসেননি। আপনি আমাদের সাথে মিথ্যা বলেছেন। তোমরা অপেক্ষা করো, মুসা ফিরে আসবেন। তোমরা কি আর কয়েকদিন অপেক্ষা করতে পারো না? যে মুসা আমাদের ছেলে চলে গেছেন, তারা আমাদের সাথে মিথ্যা বলেছিলেন। হে বনি ইসরায়েল, আমার মনে হচ্ছে মুসা মারা গেছেন, তিনি কখনো ফিরে আসবেন না। আমাদেরও তাই মনে হচ্ছে, শায়দ তিনি কখনো ফিরে আসবেন না। তাহলে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এখন মুসা আসবেন না এবং আমাদের নিজস্ব মাবুদও বানাতে হবে। তোমার কথা তো ঠিক, কিন্তু আমরা নিজস্ব মাবুদ কিভাবে বানাবো? যার কাছে সোনা আছে সে আমাকে এনে দাও, আমি তোমাদের জন্য মাবুদ বানিয়ে দেব। তারপর বনি ইসরায়েল নিজেদের সোনার গহনা এবং জিনিসপত্র জমা করে সামেরি জাদুকরকে দিয়ে দিল। তারপর সামেরি সোনাকে আগুনে গলালো, এটা গলিয়ে তার থেকে এক বাছুরের মূর্তি বানিয়ে দিল। এটা এক নির্জীব মূর্তি ছিল, যার মধ্যে শুধু বাতাস চলাচলের সময় গরুর মতো আওয়াজ বের হতো। কিন্তু বনি ইসরায়েল এত জাহেল কম ছিল যে তারা তাকে নিজেদের এক মাবুদ মনে করে বসে পড়ল। এই সেই সামেরি জাদুকর ছিল যে বনি ইসরায়েলকে গোমরাহ করে তাদের জন্য এক মিথ্যা মাবুদ বানিয়ে দিয়েছিল। এই ছিল সামেরি জাদুকর যে বনি ইসরায়েলকে গোমরাহ করে তাদের জন্য এক মিথ্যা মাবুদ বানিয়ে দিয়েছিল। হে হারুন, আমাদের মাবুদ মিলে গেছে, সে সোনার এবং তার মধ্যে গরুর আওয়াজও বের হয়। তোমরা কত জাহেল! ভালো সোনার এক বাছুর কি করে মাবুদ হতে পারে? সেই আমাদের মাবুদ, তার মধ্যে গরুর আওয়াজ বের হয়। এখন আমরা তার সামনে ইবাদত করব। বনি ইসরায়েলের এক খুব বড় জামাত গোমরাহ হয়ে গিয়েছিল। এখন হারুন আলাইহিসসালামও কিছু করতে পারছিলেন না। হে মুসা, আমি তোমার পিছনে তোমার কওমের পরীক্ষা নিয়েছি, কিন্তু তারা পুরোপুরি উত্তীর্ণ হয়নি। সামেরি তাদের গোমরাহ করে দিয়েছে। এখন তোমার কওম এক বাছুরের ইবাদত করতে লেগেছে। যখন নবী ফিরে এলেন তখন অনিচ্ছায় তওরাতের আলোয়াহ জমিনে পড়ে গেল এবং সবার আগে নিজের ভাইয়ের কাছে গেলেন। তুমি কি বনি ইসরায়েলের আকিদার হেফাজত করতে অবহেলা করেছ এবং আমার ফরমানের বিরোধিতা করেছ? হে আমার ভাই, এই নাদান উম্মতের কারণে আমরা এত দুর্বল হয়ে গেছি যে প্রায় আমাকে কতল করে ফেলা হতো। তাই আমি নির্দোষ এবং আপনি এমন কোনো কাজ করবেন না যাতে শত্রু আমাদের উপর হাসে, এবং আপনি এই কওমকে ভালো করে জানেন। আমাকে এই দুষ্ট উম্মতের সারিতে রাখবেন না। হে আমার কওম, তোমরা কি করেছ? তোমরা বাছুর নির্বাচন করে নিজেদের উপর জুলুম করেছ। এটা সামেরির কাজ। এই আমাদের জন্য বাছুরকে মাবুদ বানিয়ে দিয়েছে।
তুমি তো এমন কথা বলছো যেন তোমরা কিছু করনি। তোমরা আল্লাহর মোকাবিলায় বাছুরকে মাবুদ মনে করে সবচেয়ে বড় অপরাধ করেছ। আমাকে বলো, স্বামীরই কোথায় যে তোমাদের জন্য মাবুদ বানিয়েছে? এটা কি কাজ যা তুমি সম্পন্ন করেছ? তোকে কি জিনিস এই কাজে প্ররোচিত করেছে? এই কম খারাপের দিকে ঝুঁকেছিল, তাই আমিও তাদের সেই পথে লাগিয়ে দিয়েছি। আমি তোমার চেহারা দেখতে চাই না। তুমি লোকদের মধ্য থেকে এখনই বের হয়ে যা। এখন তোমাকে এমন রোগ লাগবে যে কেউ তোমাকে স্পর্শও করতে পারবে না। যদি কেউ স্পর্শ করে তাহলে তাকেও রোগ লাগবে। এখন তোমার জীবন এই আযাবেই কাটবে। এখন সারা জীবন যে তোমার কাছে আসবে সে বলতে থাকবে, আমাকে স্পর্শ করো না। লোকেরা, আমার সাহায্য করো, আমার থেকে দূরে সরো না। স্বামীর অবস্থা দেখো। আমাদেরও মুসার কাছে গিয়ে তওবা করতে হবে। যদি আমরা তওবা না করি তাহলে আমাদের অবস্থাও স্বামীর মতো হবে। তাড়াতাড়ি করো, মুসার কাছে চলো। হে মুসা, আমরা তওবা করছি, আমাদের মাফ করে দাও। আমাদের উপর আযাব নাজিল করো না। তোমরা খুব বড় গুনাহ করেছ। তোমরা শিরক করেছ এবং শিরক সবচেয়ে বড় গুনাহ। হে মোসা, আমাদের থেকে ভুল হয়ে গিয়েছিল। এখন আমরা সত্যিকারের তওবা করতে চাই। ভালো, যারা সবাই বাছুরের ইবাদত করেছিল, গোসল করো, কাফন পরে আমার কাছে এসো। কাফন পরে এসো এবং রাতের অন্ধকারে একে অপরকে কতল করো। তওবার এখন এই রূপ। আমরা হাজির হে মুসা, আমাদের গুনাহগুলো মাফ করে দিন। হে খোদা, আমরা কি করছি? এটা কি অবস্থা? এখন বন্ধ করো, তোমাদের তওবা কবুল হয়ে গেছে। এভাবে বনি ইসরায়েলের তওবা কবুল হল এবং তাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। আমি তোমাদের সামনে আসমানি কিতাব নিয়ে এসেছি, যা দ্বীনের আহকাম এবং হালাল হারাম নিয়ে গঠিত। এটা সেই আহকাম যা খোদা তোমাদের জন্যে আমলের প্রোগ্রাম বানিয়েছেন। তা গ্রহণ করো, তার আহকামে আমল করো। হে মুসা, এতে কঠিন আহকাম আছে, আমরা এটা নিতে পারব না, আমাদের এটা কবুল নয়। হে আমার কওম, তোমরা আবার নাফরমানি শুরু করে দিয়েছ। তোমরা কি আল্লাহর হুকুম মানবে না? হে মুসা, এতে কঠিন আহকাম আছে, আমাদের কবুল নয়, আমরা এভাবে নিতে পারব না। যদি তোমরা এই তওরাত না নাও তাহলে শীঘ্রই তোমাদের ওপর আল্লাহর আযাব আসবে। হে খোদা, হে খোদা, এই পাথর আমাদের মাথার ওপর পড়ে যাবে। হে খোদা, এই পাথর আমাদের মাথার ওপর পড়ে যাবে। আমাদের ক্ষমা করো এবং আমরা সত্যিকারের তওবা করছি। হে খোদা, আমাদের তাওরাত কবুল, তার আহকামে আমল করব, কিন্তু এই পাথর থেকে বাঁচাও। এভাবে তাদের দোয়া কবুল হল এবং পাথর দূরে গিয়ে পড়ল। সময় গড়িয়ে গেল এবং বনি ইসরায়েলের বিভিন্ন কবিলা এই মরুতে বসতি স্থাপন করেছিল। একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি অজানাভাবে কতল হয়ে গেল। এটা এক খুব বড় সমস্যা হয়ে দাঁড়াল। এক কবিলা অন্য কবিলার ওপর কতলের অভিযোগ লাগাতে লাগল। বনি ইসরায়েলের কবিলাগুলোর মধ্যে ঝগড়া এবং বিবাদ শুরু হয়ে যায়। ঝগড়া শেষ করার জন্য মামলা হজরত মুসা আলাইহিসসালামের খিদমতে পেশ করা হয়। কাতিল খোঁজার জন্য যে গরু তোমাদের মিলে তাকে জবাই করো। জবাইকৃত গরুর এক অংশ সেই মকতুলের দেহে লাগাও, যাতে সে জীবিত হয়ে নিজের কাতিলের নাম বলে দেয়। তুমি কি আমাদের সাথে মজাক করছো? এটা ভালো কি করে সম্ভব? আমি তোমাদের সাথে মজাক করছি না। আমি খোদা থেকে পানাহা চাই যেন আমি ঝুঁটারের মধ্যে হয়ে যাই। যদি তাই হয় তাহলে আল্লাহর কাছে বলো যে আমাদের জন্য স্পষ্ট করে দেন যে সেই গরু কি ধরনের। খোদা ফরমান, সেই গরু হোক যে না খুব বুড়ি এবং না তরুণ, বরং তাদের মাঝামাঝি। বলল, নিজের পরওয়ারদিগারের কাছে দোয়া করো যে তিনি আমাদের জন্য স্পষ্ট করেন যে তার রং কেমন। সেই গরু পুরোপুরি হলুদ রঙের হোক, যার রং দেখতে ভালো লাগে। নিজের পরওয়ারদিগারের কাছে বলো আরও স্পষ্ট করেন, কারণ এই গরু আমাদের জন্য স্পষ্ট নয়। খোদা ফরমান, সেই গরু হোক যে এত প্রশিক্ষিত না হোক যে জমিতে কাজ করে, বরং সব দোষ থেকে পাক, এমনকি তার মধ্যে কোনো ধরনের অন্য রং না থাকে। এখন অজুহাত দেওয়ার জন্য তাদের কাছে কোনো প্রশ্ন বাকি ছিল না। যত প্রশ্ন তারা করতে পারত সব শেষ হয়ে গেছে। এই ধরনের গরু এই এলাকায় একটাই ছিল। বনি ইসরায়েল তাকে খুব মহার্ঘ মূল্যে কিনল। বলা হয় এই গরুর মালিক এক অত্যন্ত নেক ব্যক্তি ছিল যে নিজের বাবার খুব সম্মান করত। একদিন যখন তার বাবা ঘুমিয়েছিল, তাকে এক অত্যন্ত লাভজনক ব্যবসার সম্মুখীন হল। সিন্দুকের চাবি তার বাবার কাছে ছিল, কিন্তু এই চিন্তায় যে কষ্ট এবং অস্বস্তি না হয় সে তাকে জাগালো না। বাবা জেগে উঠলে তাকে ঘটনার খবর হলো। এই নেকির কারণে সে সেই গরু নিজের ছেলেকে দান করে দিল।
এভাবে আল্লাহ এমন সুযোগ প্রদান করলেন এবং সেই নেক ছেলেকে অগণিত লাভ দান করলেন। বনি ইসরায়েল গরু জবাই করল এবং তার রক্ত মাকতুলের দেহে লাগালো। তখন সে জীবিত হয়ে উঠল এবং নিজের কাতিল, যে তার চাচাতো ভাই ছিল, তার পরিচয় দিয়ে দিল।